হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকের ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওতে থাকছে আমার যে এর আগে যে দেখেছিলেন আপনারা যে আমার পাখি অসুস্থ হয়ে গেছে, এর মাথায় জখম হয়েছে, এই পাখির থেকে কয়টা পাখি বাঁচলো, ইভেন কয়টা পাখি মারা গেল, সম্পূর্ণ ভিডিওতে রয়েছে। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর পাখিদের কী কী অসুস্থ হয়েছে, কী কী মেডিসিন দিয়ে আমি সুস্থ করেছি, তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন আপনারা। ইভেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখেছেন লেয়ার 1 ফিট না খাওয়ানোর মাধ্যমে কী কী ক্ষতির সম্মুখীন আমি হয়েছি। সো আমি আপনাদের বারবার বলছি, অবশ্যই আপনারা যদি কোয়েল পাখি পালন করেন অবশ্যই লেয়ার 1 খাওয়াবেন। আর তার সাথে যখন আপনার কোয়েল পাখি দেখবেন অতিরিক্ত পরিমাণ মারামারি করছে, তার সাথে আপনারা কী খাওয়াবেন, জিঙ্ক, তারপর আপনার ক্যালসিয়ামের যে মেডিসিনগুলো রয়েছে আপনারা লিকুইড মেডিসিন খাওয়াবেন, কোনো ট্যাবলেট খাওয়াবেন না। লিকুইড মেডিসিন খাওয়ানোর ফলে কি হয় যে মেডিসিনের আপনার কার্যকরটা একটু অতি দ্রুত কাজ করে। আর ট্যাবলেট খাওয়ালে দেখা যায় আপনার কিছুদিন হয়েছে তারপরে আর কি আপনি ফলাফল পাবেন, কিন্তু লিকুইড আপনি মেডিসিন যদি আপনি খাওয়ান সেই ক্ষেত্রে অতি দ্রুত আপনি ফলাফল পেতে চলেছেন। আর আমার এখানে কোয়েল পাখিগুলো যে আপনারা দেখেছিলেন আপনারা কালকে, যে এরা মারামারি করেছিল, প্রচুর পরিমাণে মারামারি করে একটিকে জখম করে ফেলেছে, ইভেন এর চোখে অ্যাটাক করেছে। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের কোয়েল পাখিটা, এর চোখে কিন্তু সমস্যা এখনও রয়েছে। আমি এদের সমস্যার ক্ষেত্রে আমি এদের দিয়েছিলাম আমি কোনো ক্যালসিয়াম দিইনি, আমি এদের মেডিসিন দিয়েছি, আপনার রেনামাইসিন যে ট্যাবলেট থাকে সেই ট্যাবলেট দিয়েছি। তো সেটা আমি বলছি এখন আপনারা দেখছেন আমি কিন্তু ওদের লেয়ার 1 ফিট খাওয়াচ্ছি। আর এখানে রয়েছে ডিম, আর এই যে এই বক্সটাতে এটাতে খাবার রয়েছে। আজকে আমি খাবার নিয়ে এসেছি, এখানে আপনার প্রায় 3 কেজির খাবার রয়েছে, আরও 1 কেজি ওই সাইডে রয়েছে, মোট 4 কেজি খাবার কিন্তু এখানে রয়েছে। এইখানে আছে আপনার 3 কেজি আর 1 কেজি আমার একটি বক্সে রয়েছে। তো এই খাবারগুলোতে কি রয়েছে, এই খাবারগুলোতে আমি ভুট্টার ফাঁকি আর লেয়ার 1 দুটোটা মিক্স করে আমি ওদের খাবার হিসাবে দিই, প্রতিনিয়ত দিচ্ছি, ইভেন ভালো ফলাফল পাচ্ছি আমি। সেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলে দিছি যে আপনারা লেয়ার 1 আপনারা 3 কেজি দিবেন আর ওইখানে ভুট্টার ফাঁকি 1 কেজি দিবেন। এতে করে দেখবেন আপনার খাবার খরচ কিছুটা কমেছে। তো আমি এই নিয়মেই করে কোয়েল পাখি পালন করছি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো ফলাফল আমি পাচ্ছি। আপনারাও চাইলে আমার মতন এরকম চেষ্টা করতে পারেন। এখানে কিন্তু এগুলো কিন্তু আগের ডিম ছিল, তো আজকে এখনও ডিম পারে নেই। তো লেয়ার 1 ফিট আমি যেহেতু আজকে নিয়ে এসেছি, তো ইনশাল্লাহ দেখবো কিছুদিনের ভিতরে কীরকম ফলাফল আমি পাচ্ছি। আমি কিন্তু এদের বাঁধাকপির পাতাও দিই। লেয়ার 1 ফিট না খাওয়ানোর মাধ্যমেই এদের শরীরের যে ক্যালসিয়ামটা ছিল ওই ক্যালসিয়ামের জন্য এরা কী করেছে, একটিকে মারামারি করেছে, একটিকে জখম করেছে, জখম করে একটির চামড়া বা পালক একটির খেয়েছে। এরা নিজের চামড়া পালক এরকমভাবে খেয়েছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কোয়েল পাখি যদি পালন করে থাকেন ক্যালসিয়ামের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো সামনে রাখার চেষ্টা করবেন, নয়তো দেখবেন একটিকে এরকমভাবে জখম করেছে। আপনার একটা টাইমে মনে হবে যে আমি কোয়েল পালন করবই না, কোয়েল পাখি আমি পালন করবই না। কারণ নিজের যখন ভালো লাগবে না তখন আপনার এরকম মনে হইব, মন যদি একবার ভেঙে যায় তখন আর আপনি আর কোয়েল পাখি পালন করতে চাবেন না। তো সেই ক্ষেত্রে আমি এদের অবশ্যই ওই মেডিসিনটা আমি দেইনি এখনও, এই মেডিসিনগুলোতেই সব কিছু রয়েছে। তো এই দেখে না, এটা হলো আমার কোয়েল পাখি। ওরে আলহামদুলিল্লাহ আজকে কিছুটা সুস্থ আছে। এর আগে যে ভিডিও দেখেছিলেন আপনারা দেখেছিলেন যে রক্তাক্ত পুরা, মানে ওর বুক আপনার শরীর সব কিছু ভরে ফেলেছে রক্ত দিয়ে, এরকমভাবে মেরেছে। তো আল্লাহর অশেষ রহমতে আমার কোয়েল পাখিটা সুস্থ আছে। কোয়েল পাখির ঠোঁট কিন্তু বড়, এটা কিন্তু আমার এখানের প্রথম কোয়েল পাখি। এই কোয়েল পাখিটার বয়স আপনার প্রায় 6-7 মাস এরকম হবে। তো আলহামদুলিল্লাহ 6-7 মাসে ও ডিম দিচ্ছে। কোয়েল পাখি সম্ভবত 3 বছর পর্যন্ত ডিম দেয় যদি আমরা কোয়েল পাখিকে ভালো করে সুস্থ সবল রাখি, ইভেন ভালো করে ট্রিটমেন্ট দেই, ভালো খাবার দিই, অবশ্যই 3 মাস পর্যন্ত একটি কোয়েল পাখি ডিম পারে। আমি যেভাবে কোয়েল পাখি পালন করি ইনশাল্লাহ আমি বলছি এইভাবে যদি আপনারা কোয়েল পাখি পালন করেন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু জায়গা কিন্তু খুবই কম, আমি একটি খাঁচাতে কিভাবে কোয়েল পাখি রেখেছি। আপনারা চাইলে কিন্তু আপনারা রাখতে পারেন, কিন্তু কিছু কিছু মানুষ বলে যে এর ভিতরে আবার কোয়েল পাখি ডিম পারে কীভাবে, বা এর ভিতরে কোয়েল পাখি চলাফেরা করে কিভাবে। কোয়েল পাখির চলাফেরা করার জন্য কোনো জায়গা প্রয়োজন হয় না, এদের খাদ্যটা সঠিকভাবে দিতে হয়। আর এদের সপ্তাহে একবার রোদ্রে নিয়ে যেতে হয়,
আর আরেক দিন এদের বালি দিয়ে গোসল করাতে হয়। এরকম করালে আমার মনে হয় না যে কোয়েল পাখির আর কোনো জায়গা প্রয়োজন হয়। বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট।